হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্সি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2 নাম্বার ভিডিও। এর আগের ভিডিওতে অর্থাৎ কি পার্ট 1 এর ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে যথেষ্ট বেসিক ধারণাটা নিয়েছিলাম এবং তার দুটো অঙ্ক করেছিলাম চ্যাপ্টারের। আজকে আমরা 3 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক করব, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, শুরু করছি। বসে দেখি 6.1। আচ্ছা, যারা আগের ক্লাসটা ভালো করে দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে চক্রবৃদ্ধি সুদের এই ক্লাসটা অ্যাটেন্ড করবে। তার আগে আমি একটুখানি বেসিক ধারণা দিয়ে দিই যে চক্রবৃদ্ধি সুদকে আমরা ইংরেজিতে বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এটাকে ইংরেজিতে সিআই বলছি শর্টে, হ্যাঁ? তো এখানে আমাদের তিনটে জিনিস নিয়ে কাজ করতে হয়। একটা কি, পি ফর কি প্রিন্সিপাল, বা ইংরেজিতে প্রিন্সিপাল বলে, বাংলায় বলে হচ্ছে মূলধন। মূলধন নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, টি অর্থাৎ কি সময়, সময় নিয়ে কাজ করতে হয়। এখানে টি বা এনও বলতে পারো, যেটা আর কি পর্ব বলা হয়। চক্রবৃদ্ধি সুদে পর্ব থাকে। পর্ব জিনিসটা কি আমরা আগের ক্লাসেই সেটা বুঝেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর অর্থাৎ কি রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। আর মানে হচ্ছে সুদের হার। এই কটা জিনিস নিয়েই আমাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এ ফর হচ্ছে অ্যামাউন্ট, বাংলায় বলা হয় সমূল বৃদ্ধি। সমূল বৃদ্ধি অর্থাৎ কি আরেকটা বলতে পারো যে সুদ আসল। সুদ আসল অর্থাৎ কি সুদ আর আসল মিলেই তৈরি হয় সুদ আসল। তো চক্রবৃদ্ধি সুদ পড়তে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এ সমান সমান পি ইন্টু 1 + r/100 তার পাওয়ারে হচ্ছে এন, তার পাওয়ারে এন। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র, ঠিক আছে? এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা বাইরে করতে পারি। ডাইরেক্ট চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অর্থাৎ কি সিআই সমান সমান বা ইন্টারেস্ট সমান সমান আমরা বলতে পারি। দেখো, এটা কি মূলধন, সুদ আসল। এটা কি সুদ আসল। এই সুদ আসলের থেকে যদি আমি আসলটা অর্থাৎ কি পি কে বাদ দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে সুদ। অর্থাৎ কি সুদ আসলের ফর্মুলা কি? সুদ আসলের ফর্মুলা হচ্ছে, সুদ আসলের ফর্মুলা হলো পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার এন। এখান থেকে যদি আমি মূলধনটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার সিআই বেরিয়ে যাবে, অর্থাৎ কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা বাংলায় যাকে বলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি পি কমন নিয়ে নাও, তাহলে দেখো পড়ে থাকবে 1 + r/100 টু দি পাওয়ার এন -1। এইটাই হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের সূত্র। চলে আসবো সরাসরি অঙ্কে। বলছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। তার মানে আমাদের কাছে পি দেওয়া আছে। পি কত? তুমি বলবে যে 2000 টাকা। টি অর্থাৎ কি সময় কত? তুমি বলবে যে 2 বছর। 2 বছর। আচ্ছা, আর রেট অফ ইন্টারেস্ট আর কত? তুমি বলবে যে 6%, তাই না? তাহলে আমাদের এখান থেকে চেয়েছে যে সুদ কত, তাই না? তাহলে সুদের ফর্মুলা আমরা ডাইরেক্ট লাগাতে পারি। সিআই সমান সমান ডাইরেক্ট ফর্মুলা লিখবো যে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, হ্যাঁ কি না? তারপরে আমরা বলবো যে পি কে যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 1 + r/100 তার পাওয়ারে টি -1। আচ্ছা, পি আমাদের কত বলো, মান বসাও। পি হচ্ছে আমাদের 2000। 1 + r কত? আর হচ্ছে 6%। আর কত? 6% -1, তার মাথায় স্কোয়ার দিয়ে দাও। যেহেতু কি টি কত আমাদের 2 বছর। আচ্ছা, এবার দেখো 2000 গুণ, তাহলে আমরা যদি এটা ভিতরে লসাগু করি তাহলে কত হবে? তুমি বলবে যে 106/100 তার হোল স্কোয়ার -1। 106/100 তার হোল স্কোয়ার -1। আর এই -1কে আমি 1 এর স্কোয়ার লিখতে পারি। দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যখন পড়ে, তখন আমি বলতে পারছি যে 2000 ইন্টু এ প্লাস বি অর্থাৎ কি +1 ইন্টু এ মাইনাস বির ফর্মুলা। এ মাইনাস বির ফর্মুলা। তাহলে দেখো, আমরা বলতে পারবো যে 2000, আমরা বলতে পারছি যে 2000 গুণ
আচ্ছা, যদি আমি এটা করি, লসাগুটা করি, তাহলে কত হবে? 100 পক্ষে 100 আর এদিকে 100, তাহলে কত হবে? 206/100 গুণ, তাহলে সবই যেহেতু গুণ চলে আসছে, তাহলে এটা আমাদের রেখে লাভ নেই। যে 206/100 ইন্টু এখানে যদি 100 বিয়োগ করে দাও, তাহলে কত থাকবে? 6/100। 6/100 কাটাকুটি করি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। ঠিক আছে, নিচে আমরা 10কে রেখে দিচ্ছি যাতে আমাদের গুণ করতে সুবিধা হয়। বলো 6 দুগুণে কত হলো? 12। আর 12 দিয়ে যদি গুণ করি 206কে, তাহলে আসবে 6 দুগুণে 12, 2 হাতে 12 দিয়ে 206কে গুণ করলে আসবে 6 বারং 72, 2 হাতে আমার 7, 12 শূন্য শূন্য আর 7, 7, 12 দুগুণে 24, আর নিচে যেহেতু 10 ছিল তার জন্য একটা পয়েন্ট। আর এইটাই হবে আমাদের চক্রবৃদ্ধি সুদের অ্যান্সার। এটাই হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যে 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন, তাই লিখবো যে 2 বছর পর তিনি 247.2 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্কে। বলছে যে 3,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে, তাই না? তাহলে আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে গেল যে পি আমাদের কাছে কত? 30,000 টাকা। আচ্ছা, আর অর্থাৎ কি রেট অফ ইন্টারেস্ট কত? 9%। আচ্ছা, টাইম সময় কত? 3 বছর। তাহলে আমার বের করতে হবে হচ্ছে সিআই। তাহলে সিআই চক্রবৃদ্ধি সুদ আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি মাইনাস 1। তাহলে পি এর মান কত? তুমি বলবো যে পি এর মান হচ্ছে 30,000। 1 2 3 4। 1 প্লাস আর এর মান কত? 9/100 পাওয়ারে কত? কিউব মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে লিখবো যে 1 2 3, 30,000 লিখলাম। ভেতরে যদি যোগ করি তাহলে কত হবে? 109/100, তার কিউব হয়ে গেল মাইনাস 1 মাইনাস 1। আচ্ছা, এবার দেখো কিভাবে করবো। তাহলে 30,000 গুণ 109 এর কিউব আমাদের বার করতে হবে। তাহলে 109 ইন্টু 109 আগে করি। তাহলে 9 নং 81, 1 হাতে আমার 8, 9 শূন্য শূন্য আর 8 8, 9 অক্ষে 9, 0 0 0, 9 0 1, 1 8, 9 9 18, 8 হাতে আমার 1 1 1, এর সঙ্গে আবার গুণ করবো কত? 109। তাহলে 9 অক্ষে 9, 8 নং 72, 2 হাতে আমার 7, 8 নং 72 আর 7 79, 9 হাতে আমার 7, 9 অক্ষে 9 7, 16 6 হাতে আমার 1, 9 অক্ষে 9 এর 1 10, 1 2 3 4 5। তাহলে 1 8 8 1 1 হলো, 9 হলো, 2 9 আর 1 10, 0 তোমার 1, 8 আর 1 9, 9 আর 6 8 আর 1 9, 9 আর 6 15, 5 হাতে আমার 1, 8 আর 1 9, 1 আর 1 2 1। তাহলে টোটাল কত হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে যেটা হলো সেটা আমরা এখানে লিখে দেবো 1 2 9 5 0 2 9। আর নিচের বলো 100 কিউব করলে কত হবে? 1 2 3 4 5 6 ছখানা শূন্য হবে। কেন? ভালো করে দেখো, 100 গুণ 100 গুণ 100, কতগুলো শূন্য? ছখানা শূন্য। এই জায়গাটায় কনফিউজ হয় না, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। এইগুলো অত বড় ডিল না, এগুলো নর্মাল বেসিক ক্যালকুলেশন, গুণ ভাগ। ঠিক আছে, নর্মাল গুণ করেছি, আর সেরকম বড় কিছু করি নি। ঠিক আছে, এই ক্যালকুলেশনে অনেকে গড়বড় করে ফেলবে। আচ্ছা, এবার দেখো -1। তাহলে দেখো এখানে বলছি যে 30,000 গুণ, যদি বিয়োগটা করি তাহলে নিচে তো হয়ে যাবে 1 2 3 4 5 6, ছখানা শূন্য একের পরে। এখানে থাকলো 1 2 9 5 0 2 9, এর থেকে বিয়োগ যাবে কত? 1 2 3 4 5 6।
বোঝা গেছে? এটা বিয়োগ গেল। পরের লাইনটা এখানে সারছি। বলছি কত যে 30,000 ইন্টু, তাহলে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে? 2, 9, 5, 0, 2, 9। ঠিক আছে, এটা পড়ে থাকছে আর নিচে পড়ে থাকছে কত? 1, 2, 3, 4, 5, 6, তাই তো? তাহলে এখান থেকে 4টে শূন্য, এখান থেকে 4টে শূন্য কাটলাম, উপরে 3 দিয়ে গুণ করো, 3 নং 27, 7 হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 0 0, 3 5 15, 5 হাতে আমার 1, 3 নং 27 আর 1 28, 8 হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, আর নিচে 100 থাকার জন্য দুটোর আগে পয়েন্ট, তার মানে 8,850.87। এইটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, অতএব তাহলে তুমি বলবা যে 9% হারে 30,000 টাকা, 30,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,850.87 টাকা। বোঝা গেছে? চলে আসবো পরের অঙ্ক 5 দাগ। চলে আসবো পরের অঙ্ক 5 দাগে। বলছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তার মানে কি এ চেয়েছে, এবার কিন্তু আর সিআই চাইনি, তাই না? চক্রবৃদ্ধি কত হবে তাহলে বার করি। তাহলে আমাদের কি কি আমরা পেয়ে গেছি? পি পেয়ে গেছি, পি মানে কত? 80,000 টাকা। টি সময় কত? 2.1/2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কত? 5%। রেট অফ ইন্টারেস্ট 5%, ঠিক আছে? প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাই প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি? এ ইন্টু এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান বসাবো 80,000, 1 2 3 4। আর এর মান কত বলো? 5%। পাওয়ারে কত দেবা? 2। তাহলে এখানে বলবো যে 80,000 ইন্টু, যদি কাটাকুটি করি তাহলে পড়ে থাকছে 5 কুড়ি 100। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 20 আর 1 21, 21/20 তার হোল স্কোয়ার। তাহলে 80,000 ইন্টু 21-এর স্কোয়ার কত বলো? 441, আর 20 স্কোয়ার কত বলো? 400। শূন্য 4 দিয়ে কাটাকুটি করলে 200। তাহলে সমান সমান 0 0 2 8 8, 8,888,200 টাকা। তাহলে এই যে টাকাটা পেলাম, এটা কি 2 বছরের অ্যামাউন্ট, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 2 বছরের অ্যামাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 2 বছরের অ্যামাউন্ট। এই 2 বছরের অ্যামাউন্টের উপরে যদি আমি সরল সুদ ফেলি, তাহলে যে সুদটা পাবো আর এই অ্যামাউন্টটা যেটা পাবো সেটা 2.5 বছরের আমার সুদ হবে, ঠিক আছে? তাহলে বাকি হাফ বছরে আমি শুধু সুদ বার করবো, তাহলে লিখবো শেষ হাফ বছরের সুদ। তাহলে কি বলবে? আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে পি বলতে কত এখানে? 88,200 টাকা, ঠিক আছে? টি বলতে কত? হাফ বছর। আর বলতে কত? 5%। আর নিচে কত? 100। শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 4 4 1। তাহলে 5 4 5 20, শূন্য তোমার 2, 4 5 20 আর 2 22। তাহলে এই যে টাকাটা পেলাম, এটা সুদ পেলাম, এটা অ্যাকচুয়ালি সুদ, হাফ বছরের সুদ, কিন্তু কোন টাকার উপরে? এই অ্যামাউন্টের উপরে সুদ। সেই জন্য এই টাকাটা আর এই টাকাটা যোগ করে দিলে আমার 2.5 বছরের সুদ আসল পেয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো যে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তুমি বলবো 88,200 যোগ 2250, নাকি 2205।
তাহলে যোগ করলে কত হবে? 5, 0, 2 আর 2 4, 78 তোমার 1, 8 আর 1 9। তাহলে এই টাকাটাই হচ্ছে আমার 2,500। এই টাকাটাই হচ্ছে আমার কি 2.5 বছরের সুদ, এত টাকা। 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে কত টাকা ধার করেছিলেন? ঠিক আছে, কত টাকা ধার করেছিলেন। এখানে লেখাটা একটু ভুল আছে, এটা হবে ছন্দা দেবী। কি হবে? ছন্দা দেবী। এই জায়গাটাও একটুখানি ঠিক করে নিতে হবে, ছন্দা দেবী। এবার দেখো, তাহলে আমাদেরকে পি দিয়ে দিয়েছে কত? দেয়নি কিছু। পি আমাদেরকে ধরে নিলাম পি আমরা এক্স টাকা। টি সময় কত? টি না বলে তুমি ডাইরেক্ট এনই লেখো। তাহলে আমরা এন সমান সমান আমরা কি বলবো, যে 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কত? 8%। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে সিআই দিয়ে দিয়েছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত? 2496 টাকা। তাহলে আমাদের পি এর মান বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? সিআই সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সিআই এর মান কত? তুমি বলবে যে 2496 টাকা ইজ ইকাল টু পি এর মান জানি না, তাহলে এক্স। আচ্ছা, 1 প্লাস আর এর মান 8 বাই 100 তার স্কোয়ার মাইনাস 1। এবং এই এককে কি একের স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা করব 2496 ইজ ইকাল টু এক্স ইন্টু, এখানে হয়ে যাচ্ছে 100 বাই 108 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 2496 ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2496 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, তাহলে যদি যোগ করি তাহলে দেখো কি হবে, 108 আর এক কত হবে? 108 আর এখানে কত হবে? প্লাস 100। একবারে করে দিই নাকি? একবারে করে দাও। 108 আর দিকে 100 যোগ করলে কত হবে? 208 ইন্টু এখান থেকে 100 বিয়োগ করলে কত হবে? 8/100। ঠিক, ঠিক আছে। পরের লাইনে আসো, যে এক্স সমান সমান এপাশে গেলে পুরোটাই কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে 2496 ইন্টু 100 ইন্টু 100 বাই 208 ইন্টু 208 ইন্টু 8। ঠিক আছে, 4 দিয়ে কাটছি প্রথমে, 4 দুগুণি 8, 4 ছক 24, 4 দুগুণি 8, 4 4 16। আবার 4 দিয়ে কাটছি, 4 অক্ষে 4, 4 5 20, 4 ছক 24, 4 দিয়ে 4 5 20, 4 দুগুণি 8। 2 দিয়ে কাটছি, 7 দুগুণি 14, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, 1 12, 6 দুগুণি 12। ঠিক আছে, 6 দুগুণি 12। আর কাটাকুটি যাবে, 2 দিয়ে, না সরি, এখানে 8 দুগুণি 16 হবে। কত হবে? 8 দুগুণি 16। আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে 3 দুগুণি 6, 9 দুগুণি 18, 2 দিয়ে 13 দুগুণি 26, 13 দিয়ে কাটলে 3 13 39। কত? 3 13 39। আর 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 50। তাহলে উপরে অ্যাকচুয়ালি দাঁড়ালো এক্স সমান সমান 3 5 কত? 15 আর দুটো শূন্য। ঠিক আছে, তাহলে 15,000 টাকা আমার কি ছিল? মূলধন। 15,000 টাকা কি ছিল? মূলধন। তাহলে অতএব ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? বলবো যে 15,000 টাকা ধার করে ছিলেন। আচ্ছা, আমরা এখন করব 7 দাগের অঙ্কটা।
দেখো 7 কি বলছে, বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে, তাহলে তা হিসাব করি। তাহলে আমাদের কাছে কি কি আছে? আর আছে 10%। আচ্ছা, আসল পি আমাদের কত জানি না, এটা আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, পি কত আমরা এক্স ধরে নিচ্ছি, ধরি এক্স। ঠিক আছে, পি অর্থাৎ কি মূলধন। আচ্ছা, এন এর মান কত আছে? এন এর মান আছে 3 বছর। আর সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ আছে 2648 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি? আমি ইংরেজিতেই লিখছি সিআই। ঠিক আছে, তাহলে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, বাংলায় বলা হয় চক্রবৃদ্ধি সুদ। ফর্মুলা কি আমরা শিখেছিলাম? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা পাবো পি এর মান কত? পি এর মান হচ্ছে এক্স। আচ্ছা, সিআই কত দিয়ে দিয়েছে আমাদেরকে? 2648। 1+r/100, আর এর মান কত? 10, 10/100, পাওয়ারে হচ্ছে কিউব মাইনাস 1। তাহলে হয়ে যাবে 2648 হলো এক্স ইন্টু, তাহলে কাটাকুটি যদি করি তাহলে 0 0 কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে কত? 1/10। দশককে 10 আর 1, 11/10, তার হোল কিউব মাইনাস 1। 2648 লিখলাম, এক্স লিখলাম। আচ্ছা, 11-র কিউব যারা জানো না, 11-র কিউব হয় হচ্ছে 1331। এগুলো কিছু স্পেশাল নাম্বার আছে, এই স্পেশাল নাম্বারের আমাদের কিউব বা স্কোয়ার মনে থাকতে হয়। ঠিক আছে, তো যারা জানো না তারা একটু মানে জেনে নাও যে 11-র স্কোয়ার হয় 121, 11-র স্কোয়ার হয় 121, আর 11-র কিউব হয় কত? হয় 1331। ঠিক আছে, মনে রাখবে সবাই। আর 10-এর কিউব তো আমরা বলতেই পারছি, তাহলে 11-র কিউব হচ্ছে 1331, আর 10-এর কিউব হচ্ছে 1000 মাইনাস 1। তাহলে 2648 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1000, লসাগু হয়ে গেল। তাহলে 1331, এটার থেকে বিয়োগ করতে হবে কত? 1000। তাহলে আমরা বলবো যে 2648 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু কত পড়ে থাকছে আমাদের কাছে? পড়ে থাকছে যে 331/1000। তাহলে এক্স, তাহলে এক্স সমান সমান 2648 ইন্টু 1000/331, 331, তাই তো? আচ্ছা, কাটাকুটি যাবে কি দিতে পারো এর সাথে? যাচ্ছে কিনা একবারে কাটাকুটি করে 8 দিয়ে দেখো। 8 দিয়ে করলে 8 অক্ষে 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 26। হ্যাঁ, 8 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এক্স এর মান হচ্ছে 8000। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বলবো যে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হবে। তাহলে অতএব আমরা লিখবো যে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2648 টাকা। ঠিক আছে, চলে আসো পরের অঙ্কে। মোহাম্মদ চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সমবায় ব্যাংক থেকে ধার করেন, কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন এবং 2 বছর পর সুদ আসলে কত টাকা পায়? 29,702.50 টাকা পায়। এবং রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, এটাই আমাদের কাছে চেয়েছে, তাই তো? তো ওকে, তো আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে? আর মানে আছে কত? 9%। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। এন কত আমাদের কাছে আছে? এন আছে 2 বছর, এন এর মান জানি। আর এর মান জানি, এ মানে কি? সুদ আসল কত আছে? 29,702.50 টাকা, তাই তো? 29,702.50 টাকা। এখানে পি জানি না আমরা, পি চেয়েছে আমাদের কাছে, কি চেয়েছে? মূলধন চেয়েছে আমাদের কাছে। মূলধনকে আমি এক্স ধরে নিলাম, এখানে লিখছি যে ধরি। সরাসরি ফর্মুলায় চলে আসছি, যে ফর্মুলা কি আমরা জানি? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এ। তাহলে পি এর মান কত বলবো? এক্স।
আর এর মান কত বলবো 9, আর এন এর মান কত বলবো 2। এর মান কত 29702.50। আচ্ছা, এক্স সমান সমান 100কে 100 প্লাস 9, তাহলে 109/100, আর স্কোয়ার যেহেতু আছে তাহলে দুবার গুণ, 29702.50। তাহলে এক্স সমান সমান 29702.50 ইন্টু উপরে 100 গুলো গুণ হয়ে যাবে, আর নিচে গুণ হবে কত 109 ইন্টু 109। হ্যাঁ কি না বলো, 109 ইন্টু 109। আচ্ছা, এখানের পয়েন্ট উঠে গেলে নিচে চলে আসবে 100, যে 100 দিয়ে এই 100 একটা কেটে গেল। ওকে, 100 একটা কেটে গেল। এবার কাটাকুটি আমাদেরকে করতে হবে। একটুখানি দেখো, বুদ্ধি করে করি যে, কারণ কি 109 দিয়ে ভাগ করা, এত বড় ভাগ চাইলে করতে পারো, কিন্তু আমি একটুখানি বুদ্ধি যদি অ্যাপ্লাই করি, ক্যালকুলেশন ট্রিক্স বা টিপস যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 পাঁচা কত 25, 4 47, 5 নং 45, 2 20, 4 পাঁচা 20, 0 5 পাঁচা 25, 0। ওকে, এগেইন 5 দিয়ে করো, এগেইন 5 দিয়ে করো, কত হবে? অর্থাৎ কি 109 এর কোনো মাল্টিপল আমরা খুঁজছি, যে 109 এর কোনো মাল্টিপল এখানে হয় কিনা। 5 দিয়ে করলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 4 40, 5 আটা 40, 4 40, 5 আটা 40, 5 অক্ষে 5, 0। এগেইন 5 দিয়ে, 5 দুগুণি 10, 1 18, 3 পাঁচা 15, 3 38, 5 সাতা 35, 3 31, 5 36, 1 10, 5 দুগুণি 10। 2 দিয়ে করো, 11 দুগুণি 22, 1 17, 8 দুগুণি 16, 1 16, 8 দুগুণি 16, 1 18, 1 9, 9। আচ্ছা, তাহলে এইবার দেখো কত আসছে 109। 109 দিয়ে ভাগ করলে কত হবে, চলে আসবে ডাইরেক্ট 109। কারণ কি 109 গুণ 109 করলে কত হয় 1000, 11881 হয়, 11881 হয় 109 দিয়ে করলে। হ্যাঁ, তাহলে দেখো 109 এর মাল্টিপল কত আসছে দেখো, 5 দুগুণে 10, 5 10 50, 5 পাঁচা 25, আর 5 দুগুণি 10, তার মানে কত হচ্ছে 250, তাই তো? তার মানে এরকম আসছে 250, অর্থাৎ কি 2970250 ইজ ইকুয়াল টু 109 ইন্টু 109 ইন্টু 250, এরকম আসছে। হ্যাঁ কি না? তাহলে 109 ইন্টু 109 ইন্টু 250, তাহলে 109 ইন্টু 109 দিয়ে যদি কেটে দাও, তাহলে কত আসবে আনসার 250। পরীক্ষার হলে এই অ্যাপ্রোচও তোমরা করতে পারো, কিন্তু এই অ্যাপ্রোচটা তারাই করবা যাদের বেস ভালো, ক্যালকুলেশন বেস খুব ফাস্ট আছে, তারা করতে পারো। আমি কি করলাম যে এই বড় সংখ্যাকে এই 109 দিয়ে ওইভাবে ভাগ করতে গেলে তো 109 এর নামটা আমাকে পড়তে হবে, একটা অন্যরকম সিচুয়েশন চলে আসবে। তো তাই জন্য আমি কি করলাম, একে উৎপাদকের বিশ্লেষণ করে নিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে যখন এই জায়গাটা আসলো, দেখো এই জায়গাটা আমার কিন্তু মুখস্থ ছিল যে 11,881 মানে হচ্ছে 109 এর স্কোয়ার। এটা তুমি চাইলে নোট ডাউনও করে রাখতে পারো ক্যালকুলেশন ফাস্ট করার জন্য। 109 এর স্কোয়ার হচ্ছে কত, 11,881। ঠিক আছে, এটা ব্যাংকে, তিনি ব্যাংকে 25,000 টাকা জমা করেছিলেন। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা 3 বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি কি আছে, তুমি বলবে যে আর এর মান আমরা জানি যে 8%, আর এর মান হচ্ছে 8%। পি এর মান আমরা জানি না, তাহলে আমরা ধরে নেবো যে এক্স, এটা আমরা লিখে নিচ্ছি, ধরি সাইডে, পি এর মান এক্স। আচ্ছা, এর মান জানি কত, এ মানে কি সমল চক্রবৃদ্ধি বা সুদাসল যাকে বলি আমরা, এত টাকা। আর এন এর মান কত, 3 বছর। তাহলে ফর্মুলা লিখছি ডাইরেক্ট, ফর্মুলা কি পি ইন্টু 1+r/100 ইজ ইকুয়াল টু এ। তাহলে পি এর মান বসাবো এক্স ইন্টু 1+r এর মান 8/100 এর মান কত বসাবো, এর মান হচ্ছে 31492.80। ওকে, এবার দেখো অনেকে এখানে কি করে, 4 দিয়ে কাটাকুটি করে নেয়, 4 দুগুণি 8,
আর 4 পঁচিশে 100। আমরা এরকমটা করব না। কারণ কি, সবসময় মনে রাখবে আমাদের ক্যালকুলেশনে যখনই আমরা কাটাকুটি করতে যাই তখন যদি নিচে আমাদের যদি 100 বা 1000 বা 10 এরকম টাইপের কিছু চলে আসে, তাহলে আমরা সেটাকে হাঁটাবো না, বেশি চেষ্টা করব সেটাকে রেখে দেওয়ার। এতে করে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এটা কাটবো না। n এর মান কত বসাবো? n এর মান হচ্ছে কত? 3। ওকে? তো x সমান সমান আমরা বলছি যে একটুখানি করি, তাহলে 100 আর এদিকে 100 কে 100 প্লাস 8, তাহলে 108 তার হোল কিউব বাই নিচে 100 আছে ইজ ইকুয়াল টু 3142 314 31492.80। ওকে, এক্স এর মান আমরা বলবো যে এক্স সমান সমান, দেখো এই পুরো পার্টটা এই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তো আমরা সেভাবেই লিখছি, সেইভাবেই আমরা লেখার চেষ্টা করছি। দেখো 31492.80 ইন্টু এখানে কতগুলো 100 হবে? 3টে 100, তাহলে উপরে চলে যাবে, 3টেকেই উপরে দিয়ে দিলাম। আর নিচে হবে 108 গুণ 108 গুণ 108। ওকে, ক্যালকুলেশন বুঝতে পারছি। কাটাকুটি করব এবার। কাটাকুটি করছি, এখানে পয়েন্ট উঠিয়ে দেব। পয়েন্টটা উঠিয়ে দিলাম। পয়েন্ট উঠিয়ে দিলে নিচে কত চলে আসবে বলো? 100 আর 100 100 কাটা গেল প্রথমে। আচ্ছা, এবার দেখো এখানে কত দিয়ে কাটাকুটি যাবে। শোনো, মনে রাখবে যে কোনো সংখ্যার এককের সংখ্যাগুলো, মানে কোনো সংখ্যার যতগুলো, মনে করো 108, এই 108-এর ভিতরে যতগুলো ডিজিট আছে না, অঙ্ক আছে, এটা তো একটা সংখ্যা। আর 1 0 8 এগুলো কি অঙ্ক? এই অঙ্কগুলো যোগ করবে। তাহলে তুমি বলবো যে 1 আর 0 যোগ করলে 1 আর 8, মানে অ্যাকচুয়ালি যোগ করলে কত হচ্ছে? 9। যদি কখনো যোগফল 9 বা 9 এর কোনো মাল্টিপল আসে, তাহলে ওটা 9 দিয়েই ভাগ যাবে, এটা কনফার্ম। ঠিক আছে? যেমন 108-এর ক্ষেত্রে দেখো, 108কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 কে 9, 9 দুগুণী 18, 3 আর 1 4, 4 আর 4 8, 9 আর 8 17, 17 দিয়ে 19, 19 আর 8, 9 আর 8 17, 27। অবভিয়াসলি 27, তার মানে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 দিয়ে করো, তাহলে 9 বারং 108। এখানে 9 দিয়ে একবারে করতে, 3 নং 27 থাকলো হাতে আমার কত? 4, 44, 4 নং 36 থাকলো কত? 8, 36 আর 8 44, 8 নামলো কত? 89 হলো। তাহলে বলবা 9 নং 81। 89 থেকে 81 গেলে এগেইন আমার হাতে কত থাকলো? 8 থাকলো। 82, আবার 9 নং 81, 1 18, 9 দুগুণী 18। ক্লিয়ার? আবার দেখো কাটাকুটির কোনো ব্যবস্থা হয় কিনা। দেখো এটা তো 9 দিয়ে কাটছে, 9 বারং 108 আমরা বলতেই পারছি। এইটা দেখো 4 আর 3 7 আর 2 9 আর 9 18 আর 9 ঠিক 27। 3 নং 27 হাতে থাকছে আমার কত? 7, 79, তাহলে 8 নং 72, 8 নং 72, 79 থেকে 72 চলে গেলে থাকবে কত? 7, নামছে আবার 79, আবার 8 নং 72, আবার থাকবে 7, 72, 8 নং 72, 0। ক্লিয়ার? আবার দেখো যায় কিনা, 8 আর 8 16, দেখো 3 8 কত? 24 আর 3 27, এগেইন আবার 9 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আবার করো 9 বারং 108, 9 দিয়ে করলে কত হবে? 4 নং 36, 2 28, 3 নং 27, 1 18, 9 দুগুণী 18 হলো। যে 4 আর 3 7 আর 2 9, 9 দিয়ে তো যাচ্ছেই, কিন্তু 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়েও 9 কে ভাগ করা যায়, তার মানে এই পুরো সংখ্যাটা কি বলছি? 3 দিয়ে ভাগ করা যাবে। ওকে, এটা বোঝা যাচ্ছে তো? তাহলে 3 দিয়ে ভাগ করে দেখো, 3 4 12, 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 1 13, 3 4 12, 1 3 4 12, 0। আর আমরা জানি 12 এর স্কোয়ার কত হয়? 140। তাহলে 12 12 কত হয়ে গেল? নিচে 140, আর এখানে 140 কেটে দিলে কত হয়ে যাবে? 10। 140 কেটে দিলে কত হয়ে যাবে? 10। আচ্ছা দেখো নিচে 4 আছে, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে? 2 দুগুণী 4, এখানে কত হবে বলো? 5 দুগুণী 10, এখানে 2 দিয়ে কাটলে বলো 50 দুগুণী 100। তাহলে আলটিমেটলি থাকছে কত? 5 5 25, আর 3টে 0। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। এইটাই হবে আমাদের অ্যান্সার। যারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো, তাদের জন্য অবশ্যই একটা থ্যাংক ইউ জানাতে চাই। তোমরা এখনো এই ভিডিওটা পেশেন্সের সাথে দেখছো এবং বুঝছো এবং করছো। এত টাকা। ওকে, তাহলে আমি বলবো যে
কত টাকা হবে? 31,492.30 টাকা। ওকে, আজকের ফাইনাল অঙ্ক 10 দাগ। চলো শুরু করি আমাদের অঙ্ক। বলছে বার্ষিক 7.5%, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চেয়েছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব। চক্রবৃদ্ধি সুদ। ওকে, দেখো তাহলে আর এর মান আমরা জানি যে 7.5% হচ্ছে আর এর মান। পি আমরা জানি কত, 12,000 টাকা। এন এর মান কত আমরা জানি, 2। এন বা টি বলতে পারো, 2। ঠিক আছে, এই কটা জানি। আমাদের চেয়েছে আয়ের মান বার করতে, তাই না? তাহলে আয়ের মান কত আমরা বলবো, ফর্মুলা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1 আমাদের ফর্মুলা। তাহলে আই ইজ ইকুয়াল টু পি এর মান কত বলো, 12,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত, 7.5। আর এর মান 7.5 বাই 100, 7.5 বাই 100। আসো এখানে 1কে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আই ইজ ইকুয়াল টু 12,000 ইন্টু, দেখো এই ভিতরে কত হয়ে যাচ্ছে বলো, 100কে 107.5, 107.5 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারছি ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা ফর্মুলায় ফেলতে দিতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি বলবে যে ফর্মুলায় ফেললে কত আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আই মান বের করবো, ক্যালকুলেশন। দেখো আয়ের মান কত আসবে, তাহলে তুমি বলবে যে 100কে 100, তাহলে 207.5 বাই 100। আর এখানে কত আসবে, 100 বাদ গেলে আসবে 7.5 বাই 100। ওকে, কাটাকুটি করব। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো। ঠিক আছে, আচ্ছা দুটো পয়েন্ট উঠিয়ে দেবো, তার জন্য দুটো শূন্য নিচে চলে আসবে। দুটো পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য দুটো শূন্য নিচে আসবে, অর্থাৎ কি 100 নিচে আসবে। ঠিক আছে, 100 নিচে নেমে আসলো। কাটাকুটি করছি, যদি 25 দিয়ে কাটি তাও তো 25 দিয়ে দেখো, 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12। ওকে, আর কিছু কাটাকুটি যাবে। সবসময় আমরা চেষ্টা করবো কি নিচে আমাদের এই টাইপের 10 বা 100 থাকলে আমরা রেখে দেওয়ার, তাহলে এটা আর কাটবো না। 10 নিচে থাকুক। আমাদের অ্যান্সার কত আসছে, আই ইজ ইকুয়াল টু কত আসছে অ্যান্সার, 207। তাহলে আমরা এই সাইডেই করি, 2075 ইন্টু 3 তিরিখে কত, 9। 9 দিয়ে গুণ করি। 5 নং 45-এর 5 হাতে আমার 4, 7 নং 63 আর 4 67, 7 হাতে আমার 6, 9 0 0 4 6, 9 দুগুণি 18। কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ কি চক্রবৃদ্ধি সুদ আসলো 1876, আর নিচে 10 থাকার জন্য পয়েন্ট আমরা এক ঘরে এগিয়ে দেবো। তো এটা আসলে আমাদের কি সুদ, এটা আসলে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার আমাদের বার করতে হবে সরল সুদের ব্যাপারটা। দেখো সরল সুদ কি হবে, আই ইজ ইকুয়াল টু ফর্মুলা কি পিটিআর বাই 100। তাহলে আয়ের মান বার করবা, পি এর মান কত, 12,000 ইন্টু টি এর মান কত, 2 বছর, আর এর মান কত, 7.5, আর নিচে দাও 100। পয়েন্ট তুলে দিলে নিচে একটা শূন্য অ্যাড হয়ে গেল, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটা হয়ে গেল। তাহলে আই ইজ ইকুয়াল টু 150 গুণ 12, তাহলে 15 গুণ 12, তাই না? তাহলে 15 গুণ 12 করলে হয় 108, 15 গুণ 12 করলে হয়, সরি 180, 180, তার মানে 1800 টাকা। কত টাকা হলো, 1800 টাকা। তাহলে সুদের অন্তর, তাই তো? তাহলে লিখবা অতএব 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর হবে, সরল সুদের অন্তর হবে কত? তুমি বললে চক্রবৃদ্ধি সুদ কত, 18675, আর এখানে বিয়োগ যাবে কত, 1800, তাই তো? তাহলে বিয়োগ করলে কত, দেখো 1800 থেকে বিয়োগ করলে কত, 67.5
৳৫ পড়ে থাকছে। আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স এত টাকা। তো আজকের ভিডিও অবধি শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের কনটেন্ট আরও ভালোভাবে বিস্তারিত যদি বুঝতে চাও, আরও সুন্দরভাবে জানতে চাও, শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো তুমি তখনই দেখতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমার ভিডিওতে আমি কমেন্টের আশা করি যে বেশি বেশি ছাত্রছাত্রী তোমরা কমেন্ট করো। সো কমেন্টের মাধ্যমে কি হয় কি, যে তুমি যদি লাইক নাও করো, সাবস্ক্রাইব নাও করো, দ্যাট ইজ নট ম্যাটার, বাট কমেন্ট ম্যাটার। কমেন্ট করলে আমি জানতে পারবো যে কার সমস্যা কতটুকু, কে কতটুকু সমস্যা হচ্ছে আমার কথা বুঝতে বা আমার ভিডিও বুঝতে, আমার সঙ্গে কানেক্ট করতে পারছে না কে, ঠিক আছে? তাদের প্রবলেমগুলো আমি অবশ্যই সলভ করতে পারবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বাই বাই।